বন্ধু, হ্যাঁ বন্ধু, হ্যাঁ কেরা এই যে বন্ধু, বন্ধু নাকি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ কও। আয় এদিনে বহি বস। কাম কাজের সময় কোন ঠিক আছে না? ডাক দিছি, কাম কাজ শুরু হয়ে গেছে। তে কি মনে করে কোন থেকে আইলাও? আইলাম বন্ধু, তুমি বলে কোন থেকে তেল আনছাও, আমার তো গাড়ি বন্ধ হয়ে রয়েছে। তেল তো আনছি, যারে তারে তো দেয় না। সেই জন্য তো তোমার কাছে আইলাম। তে নও দেখি যাই, দোকান পারে যায় দেখি। চলেন তাহলে। আমি দুঃখে ময়রা যাই, লজ্জাই ময়রা যাই, আমি দুঃখে ভাই 1 লিটার তরল গোল্ডেন লাগছিল। দেশের যে পরিস্থিতি ভাই, হ্যাঁ দুদকের লোকরা যেভাবে পুঙ্গায় লাইগা আছে, ধরা পড়লে দেখা যাব শেষে আমারই পিঠের ছাল থাকবো না। তুমি যেহেতু আইসাও নিজে করে লোক, তাহলে তো দেওয়াই যায়। তবে ভাই কেজিতে কিন্তু 300। আচ্ছা ভাই তাহলে আমার 1 কেজি দাও। তেল তো দোকানে নাই, এক জায়গা থেকে আইনা দিতেছি। ওই পাশে সেই সুযোগে চুরি কইরা আইলো আমার কাছে, ফাঁকা মাছ দেই কাছে দে, ফাঁকা মাছ দেই কাছে দে, গোল করিয়া চলো শ্বশুর বাড়ি। দেশের সাধারণ মানুষ সারাদিন পাম্পে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, তেল পাইতেছে না, আর তোমরা শালারা কিছু অসাধু ব্যবসায়ী 120 টাকা লিটারের তেল 300 টাকায় বিক্রি করতেইছো। তোমাকে মতো কিছু লোকের কারণেই তো দেশের আছে এই অবস্থা। তোমরা শালারা মনে করো যে কিছু অসাধু ব্যবসায়ী দেশে কোনো কিছু একটা সংকট হইলেই সেটারে মজুত করে পরে বেশি দামে বিক্রি করো, আর সাধারণ মানুষের ভোগান্তির মধ্যে ফেলো। এই কনস্টেবল, ওরে অ্যারেস্ট করো, আর কেস লেখো যে এই দোকানে 1000 লিটার পেট্রোল পাওয়া গেছে, আর সাথে সাথে দোকানদারে সিল করে দাও। আর আমার কাছে তো এত তেল নাই, বড় জোর কেজি 10 তেল আছে। আমি জানি যে তোর কাছে এত তেল নাই, তোর একটা বড় সড়ো মামলা দিলাম যাতে তোর মতো কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কম করে। আর 1 লিটার তেল বেচবার যায় কট খেলাম। এবার যদি বাংলাদেশ জেল থেকে বাড়াই, সোজা সৌদি যায় ওমরা হজ করে